আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নসিহা ক্রোশেট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরী ক্রোশেট নেকটি। এটা আমি খুব ইজিলি বুঝিয়েছি এবং খুব সহজে এটা চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন যদি বা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। তো দেখুন, আমি গলার অংশে এই যে একটি লাইন করেছি এবং নিচের অংশেও কিন্তু একটি লাইন। তো একটি লাইন করে কীভাবে এই রাউন্ড শেপটা আনা যায় সেটা আমি এই ভিডিওতে করে দেখিয়েছি। তো বন্ধুরা দেখুন, সেম নিয়মে কিন্তু আমি এই লাইনগুলো করে নিয়েছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পাশাপাশি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 9টা সুতা আর নিয়েছি হুক। দেখুন, আমি এখানে হুক নিয়েছি 1.60 mm হুক। আমি আগে বলেছিলাম আমি এখন 1.60 mm হুক নিব এবং সুতা নিয়েছি 9টা। এখন আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে দিব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্লিপ নট কীভাবে করে সেটা আমি করে দেখাই এবং আমার চ্যানেলে কিন্তু এই ধরনের বেসিক ভিডিও আছে। যারা নতুন তারা চাইলে এই ধরনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আমি কিন্তু অলরেডি চেইন করে নিচ্ছি। দেখুন, এই যে আরেকটি চেন। এখানে আমি আমার গলার মাপ অনুযায়ী চেন নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন, আপনাদের গলার মাপ অনুযায়ী কিন্তু চেনটা নিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে ফিতার সাহায্যে কিন্তু গলার মাপটা মেপে দেখাবো। চেন ভেদ করে কিন্তু আপনাদের গলার মাপটা নিয়ে নেবেন এবং ফিতার সাহায্যে মেপে দেখবেন সম্পূর্ণটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখুন, আমার কিন্তু 17.5 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি হুকের সুতোটা ঢুকাবো হুকে। এই যে ঢুকালাম এবং আমি আবার 3টি চেন করে নেব আলাদা করে। আমি এখানে আলাদা করে 3টে চেন করে নিচ্ছি এবং 4 নম্বর চেনের ঘরে গিয়ে, অর্থাৎ আমি যেখান থেকে 3টে চেন শুরু করেছিলাম ওই ঘরটা থেকে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনের ঘরে কিন্তু একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। দেখুন, 1 2 3 এবং 4 নম্বর ঘরে গিয়ে কিন্তু, অর্থাৎ 4 নম্বর চেনের ঘরে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে দিব। 1, পরবর্তী চেনের ঘরের উপরে আবারও এই যে 2। এভাবে করে কিন্তু আমি 6টা চেনের ঘরে 6টা ডাবল ক্রোশেট করে নিব। আর এই 6টা ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি এখানে একটা বোতাম ঘরের জায়গায় তৈরি করে নিব দুপাশেই। তো আমি এখন প্রথম শুরুতে করে নিচ্ছি এটা, আর এটা হচ্ছে আমার 2য় নাম্বার লাইন। প্রথম আমি প্রথম লাইন কমপ্লিট করে নিচ্ছি, এখন 2য় নাম্বার লাইন করতেছি। দেখুন, এখানে আমি 3টে চেন সময় একটা ডাবল ক্রোশেট কাউন্ট করেছিলাম, ওটা সহ আমার এখানে মোট হয়ে গেল 5টি। এখন আরেকটি করতে হবে। আমি এখন এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন, এবং হুকটা পেঁচিয়ে পরবর্তীতে ডাবল ক্রোশেট করব। এই যে 1, সেম ঘরটাতে আরেকটি ডাবল ক্রোশেট, অর্থাৎ 6টা ডাবল ক্রোশেট করেছিলাম 6টা চেনের পর। এখন আমি এখানে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার সেম নিয়মে দেখুন, আমি এখানে 5টি চেনের উপর 5টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু প্রথম চেনে গলার নেকের অংশটা নিয়ে আসবো এইভাবে করে, যেহেতু একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করলাম 5টি ডাবল ক্রোশেটের পর, এই জন্য আমার এখানে কিন্তু রাউন্ড শেপটা প্রথম এভাবেই এই লাইনে চলে আসবে। আপনারা চাইলে 2টা ডাবল ক্রোশেটের লাইন করেও কিন্তু রাউন্ড শেপটা নিয়ে আসতে পারেন। তো দেখুন, আমি এখানে নিয়ে আসলাম। তো এখন পরবর্তী ঘরটাতে আমি ডাবল ক্রোশেট করে নিব। 1, সেম ঘরটাতে আরেকটি, অর্থাৎ 5টি ডাবল ক্রোশেটের পরে এখন আমি 6 নম্বর ঘরটাতেও আবার 2টি ডাবল ক্রোশেট করে নিলাম একটি ঘরে। আবার আমি সেম নিয়মে ডাবল ক্রোশেট করব। দেখুন, আমার কিন্তু লাইনটা এরকমই আসছে।
এই যে এখানে দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন এই ঘরটা তো আমি ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরে আসলাম এবং সেম নিয়মে 3টা চেইন করে 6টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, ওইটা সহ আমার এখানে 6টা হয়েছে ডাবল ক্রোশে। এখন আমি দেখুন হুকটা পেঁচালাম এবং নিচ থেকে 2টা করে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশে এবং সেম করে আরেকটি ডাবল ক্রোশে, একটি চেনের গ্যাপ এবং সেম ঘরে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এক, দুই, দেখুন তো দেখুন করে নিলাম এবং আমি আবারও সেম নিয়মে নিচ থেকে 2টা করে স্কিপ করব এবং 3 নাম্বার ঘরে গিয়ে আবারও 2টা ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপ, আবারও সেম ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু কয়েকটা করে দেখাচ্ছি যারা একদম নতুন তাদের জন্য। দেখুন আমি এই ঘরটা তো সেম নিয়মে 2টা ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপ তৈরি করব। প্রথমে 2টা ডাবল ক্রোশে, এই যে আবার একটি চেনের গ্যাপ, আবার সেম ঘরে 2টা ডাবল ক্রোশে করে নিব। এক, আবার সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে নিব। এই যে করে নিলাম। আবার হুকটা পেঁচাবো এবং নিচ থেকে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে সেম নিয়ম আমি এখানে 2টা ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপ, আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। এই যে তো বন্ধুরা আমি ফিরে আসলাম, সম্পূর্ণটা কমপ্লিট করলাম সেম নিয়মে এবং ফিরে আসলাম এবং আমি এই যে দেখুন শেষে 6টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশে করে দেখাচ্ছি। এই 6টা ডাবল ক্রোশেটের মাধ্যমে কিন্তু এই লাইনটা আমি শেষ করব। দেখুন আমি কিন্তু এখানে 6টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এই যে প্রথম যে 3টা চেন করেছিলাম 3টা চেনে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে এই ঘরটাতে আমি এখন আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ লাইনটা শেষ হয়ে গেল। এখন আমি পরবর্তী লাইনটা শুরু করব। এর জন্য প্রথমে 3টি চেন এবং পরবর্তী 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশে, অর্থাৎ চেন সহ আমার এখানে হবে 6টি ডাবল ক্রোশেট কমপ্লিট। যেহেতু 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়। দেখুন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশে। এই যে লাইনটা কিন্তু এরকম হচ্ছে। তো দেখুন এখন আমি হুকটা পেঁচাবো এবং
আমি যে প্রথমে একটা চেনে গ্যাপ করেছি ওই গ্যাপের ঘরে আবারও সেম নিয়মে দুটি ডাবল ক্রোশে করে দিব। প্রথম লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম হবে, অর্থাৎ ফুলের যে লাইনগুলো শুরু করেছি সেখানে প্রথম যে লাইনটা করেছি ফুলের ও লাইনটা কিন্তু প্রথম লাইন বললাম। তো আমি এখন এটা দ্বিতীয় লাইন করতেছি ফুলের। এই যে দেখুন সেম করে আবার দুটি ডাবল ক্রোশে একটি চেনে গ্যাপ করে, দেখুন প্রথমে দুটি ডাবল ক্রোশে আবার একটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোশে করলাম। এখন আমি হুকটা পেঁচাবো এবং পরবর্তী ঘরটাতেও করব। এই যে এই ঘরটাতে আমি করব সেম নিয়মে। তো এখন আমি দেখুন একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রথমে আবারও আরেকটি ডাবল ক্রোশে করে দেখাচ্ছি। এই যে তো আমি এভাবে করে কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। আমার সম্পূর্ণ লাইন কিন্তু আবারও সেম নিয়মে কমপ্লিট। প্রথম লাইনটা যেভাবে করেছি এর পরবর্তী লাইনটা কিন্তু আমি সেম নিয়মে করব ফুলের লাইন। এখন আমি দেখুন এই যে 6টা ডাবল ক্রোশেট উপর 6টা ডাবল ক্রোশেট করে এই লাইনটি শেষ করব। এই যে তো দেখুন আমি এখানে 6টা ডাবল ক্রোশেট উপর 6টা ডাবল ক্রোশেট করে এই লাইনটা শেষ করলাম এবং 3টা ডাবল ক্রোশেট করে পরবর্তী লাইনটা শুরু করব। তো দেখুন আমি 3টা চেন করলাম, ডাবল ক্রোশে না, আমি এখানে 3টা চেন এবং পরবর্তী 5টি ডাবল ক্রোশেট উপর 5টি ডাবল ক্রোশে, অর্থাৎ মোট 6টা হয়ে যাবে চেন সহ। তো আমার এখানে এভাবে করে কিন্তু আমি এই লাইনটা শুরু করব। তো দেখুন আমি এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম এবং হুকটা পেঁচাবো। পেঁচিয়ে এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমি এখন 3টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি এখানে 3টা ডাবল ক্রোশে করে নিলাম এবং চেনে গ্যাপ করব এখন 1 2। এখন আমি সেম করে আবারও 3টি ডাবল ক্রোশে করে দিব। এখন আমি পরবর্তী 1 চেনে ঘরে গিয়ে কিন্তু সেম নিয়মে করব। দেখুন আমি একই নিয়মে দুটি লাইন করব। প্রথমে আমি দেখে নিয়ে দুটি লাইন করছি। এখন আমি পরবর্তী ঘরটাতে আসলাম, আসার পর আবার 3টি ডাবল ক্রোশে করব, 2টা চেনে গ্যাপ আবার সেম করে আবার 3টি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি লাইনের শেষে চলে আসব এবং দেখুন এই সেম নিয়মে আমি এখানে কিন্তু আরেকটি লাইন বাড়তি করব। একই নিয়মে দুটি করে লাইন হবে। তো দেখুন আমি সেম নিয়ম ফলো করে 2টা লাইন কমপ্লিট করলাম এবং 3টা চেন করে আবার ডাবল ক্রোশেট উপর ডাবল ক্রোশেট করে পরবর্তী লাইনটাতে চলে আসব এই জন্য। তো দেখুন 6টা ডাবল ক্রোশেট কিন্তু এখানে করা হয়ে গেছে। এখন আমি হুকের ভিতরে সুতোটা ঢুকিয়ে পরবর্তী লাইনটা শুরু করব। এই যে দেখুন 2টা চেন 1 চেনের গ্যাপ, 2টা ডাবল ক্রোশে 1 চেনের গ্যাপ, 2টা ডাবল ক্রোশে 1 চেনের গ্যাপ এবং 3টি ডাবল ক্রোশে 2 চেনের গ্যাপ, আবার 3টি ডাবল ক্রোশে 2 চেনের গ্যাপ করলাম। এখানে আবার দেখুন 2 চেনের গ্যাপের ঘরে গিয়ে এখন আমি করব 4টি ডাবল ক্রোশে, প্রথমে 4টি ডাবল ক্রোশে, এখন করব চেনের গ্যাপ। এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এখানে যে দেখুন প্রথমে 3টা করেছিলাম, আমি আপনাদের কিন্তু গুনে দেখালাম। এখন আমি চেনের গ্যাপ তৈরি করলাম 2টি, অর্থাৎ 2টা চেনের গ্যাপ এবং সেম ঘরে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। তো দেখুন সেম ঘরে
4টি ডাবল ক্রোশে করে নিব। এবং দুটো চেনে গ্যাপ, এভাবে করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। এবং আমি দেখুন এখানে কিন্তু আবারও আরেকটি লাইন আমি এখানে করব, অর্থাৎ দুটি লাইন। দেখুন আমি সেম নিয়মে এখানে আবারও আরেকটি লাইন করে নিলাম, অর্থাৎ 4টি ডাবল ক্রোশে দুটো চেনে গ্যাপের আরেকটি লাইন করলাম এবং 6টি ডাবল ক্রোশের পর 6টি ডাবল ক্রোশে করে ফেললাম। এখন আমি একদম শেষের লাইনটা করব এখন, অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু নেকটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি দেখুন এখানে ডাবল ক্রোশে করলাম, 1টি 2টি 3টি 4 5 6 7 8 আমি এখানে 8টি করে ফেললাম। এবং দেখুন হুকটা পেঁচিয়ে সেম ঘরে আরেকটি, মোট 9টি, আবারও হুকটা পেঁচিয়ে সেম ঘরে আরেকটি, অর্থাৎ আমার এখানে 10টি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হুকটা পেঁচিয়ে পরবর্তী ঘরটাতে যাব এবং সেম নিয়ম ফলো করে কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফেলবো আমি। এখন দেখুন আমি এখানে পরবর্তী ঘরটাতেও সেম নিয়মে ডাবল ক্রোশে করে নিচ্ছি 10টি। এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ এটা কমপ্লিট করে একদম শেষে চলে আসব। দেখুন তো আমার এখানে কিন্তু 10টি ডাবল ক্রোশে করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম একের পর এক, এবং আমি 6টা ডাবল ক্রোশের পর 6টা ডাবল ক্রোশেটা বসিয়ে দিলাম। দেখুন কিন্তু এরকমই হয়েছে আমার। এই যে, তো বন্ধুরা আমার সম্পূর্ণ একটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। একদম খুবই ইজি, খুবই সুন্দর দেখতে। অল্প সময়ে কিন্তু এটা আপনারা করে নিতে পারেন, আর যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা খুবই ম্যাচিং হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।